জুলাই গণ অভ্যুত্থানের অনুষ্ঠান ঘিরে বরিশাল, নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুরে ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ২০ জন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক ছাত্র নেতা ও মানবাধিকার কর্মী হাসান তারিক। জনাব হাসান তারিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষ কিসের আলামত বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। বিশেষ করে এই ছাত্রদল ছাত্র শিবিরের এই সংঘর্ষ আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক সহনশীলতা এবং পরমত সহিষ্ণুতার যে অভাব, সেটি একটি বড় কারণ, এবং তার চেয়েও যেটি বড় কারণ সেটি হলো আধিপত্য বিস্তারের যে লড়াই। আমরা আগে যেমনটা দেখেছি যে বিগত সরকারের আমলে ক্যাম্পাসে একক আধিপত্য ছিল ছাত্রলীগ যুবলীগের, এবং অন্য কাউকে তারা অ্যালাউ করেনি। এবং যখন ছাত্রদল ছিল তখনও আমরা দেখেছি যে ছাত্রদল বনাম ছাত্রলীগ, যখন বিএনপি পাওয়ারে ছিল তখন ছাত্রদল বনাম ছাত্রলীগ, এই যে ক্যাম্পাসে আধিপত্যের লড়াই, সেটারই অন্য ভার্সন বলে আমাদের কাছে মনে হচ্ছে, যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা অসহায় এবং খুবই নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। কি হলো আসলে? তো এই যে আধিপত্য বিস্তারের যে লড়াই, এটি যদি চলতে থাকে তাহলে যেই পরিবর্তনের আশা সাধারণ মানুষ করেছিল এবং যেই নিরাপদ ক্যাম্পাসের আশা সবাই করেছিল, সেই নিরাপদ ক্যাম্পাস অধরাই থেকে যাবে। এবং আমি স্মরণ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মঈন হোসেন রাজুর কথা, যে রাজু সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাণ দিয়েছে, ছাত্র ইউনিয়ন নেতা রাজু, যার স্মরণে আজকে ক্যাম্পাসে রাজু স্মারক ভাস্কর্য, সন্ত্রাস বিরোধী ভাস্কর্য, এবং যে রাজু ভাস্কর্য থেকে আপনার এই অভ্যুত্থানের একটি বড় স্পিরিটের জায়গা হয়েছিল, আজকে সেই সন্ত্রাস বিরোধী চেতনাকেই কিন্তু এভাবে আধিপত্য বিস্তারের লড়াইয়ের মধ্য দিয়ে হত্যা করা হচ্ছে। যে রাজনৈতিক এই হানাহানির সুযোগ কি নিষিদ্ধ সংগঠন নিতে পারে কিনা আপনার কি মনে হয়? দেখেন, নিষিদ্ধ সংগঠন এমনিই তো বিতাড়িত, এবং নিষিদ্ধ সংগঠনের মতাদর্শিক জায়গা তারা নিজেরাই দুর্বল করে ফেলেছে। বিশেষ করে তারাও একসময় বাংলাদেশে সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি পয়দা করেছিল এবং সাধারণ ছাত্ররা তাদেরকে বিতাড়িত করেছে। জুলাই আন্দোলনেও দেখেছি আমরা সন্ত্রাসের বিরুদ্ধেই ছিল মানুষের অঙ্গীকার। ফলে সন্ত্রাসী কায়দায় এই বাংলাদেশে কারুর ঠাঁই হবে না, এটি বারবার প্রতিটি ঘটনায় প্রমাণ হচ্ছে। মব করে, সন্ত্রাস করে মানুষের হৃদয় জয় করা যাবে না, এটি বারবার প্রমাণিত হচ্ছে। যারা এটি করতে চায় তারা ভুল করছে। হাসান তারিক, সেক্ষেত্রে যে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ কবে নাগাদ তৈরি হতে পারে? সাধারণ শিক্ষার্থীরা আসলে স্বস্তি কিভাবে পাবেন? দেখেন, আমি এক্ষেত্রে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব এমপি, ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি নিজে একজন মেধাবী ছাত্র, তিনি নিজে একজন ছাত্র নেতা ছিলেন ছাত্র জীবনে, এবং একজন দক্ষ আমলা ছিলেন, এখন দক্ষ পার্লামেন্টারিয়ান হয়েছেন। এই ধরনের মানুষ যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের শীর্ষ জায়গায় অবস্থান করে, আমাদের তার দিকে চেয়ে থাকা ছাড়া, তার নেতৃত্বের দিকে চেয়ে থাকা ছাড়া আমাদের মতো সাধারণ মানুষের সামনে আর কোনো রাস্তা খোলা থাকে না। তবে সাধারণ মানুষ হিসেবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে আমি যেটি বলতে চাই, যে আমাদের আমাদের সাধারণ মানুষেরও আসলে কথা বলা উচিত। আমাদের যার যার বিভিন্ন পেশা যারা আমরা আছি, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সকল মহল থেকে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আওয়াজ তোলা উচিত। কারণ সন্ত্রাস কিন্তু কাউকে ছাড়বে না, সন্ত্রাস যেই করুক। মনে রাখতে হবে, সন্ত্রাসী কারো কোনো দলের হতে পারে না। সন্ত্রাসী সে যে দলেরই হোক না কেন, সে সকলেরই শত্রু। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে ছাত্র শিক্ষক রাজনীতি কতটা সহনীয় পর্যায়ে এসেছে বলে আপনি মনে করেন? এটা তো আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। কারণ শিক্ষক রাজনীতি হলো দলীয় বিভিন্ন দলের লেজুর, ছাত্র রাজনীতি হয়ে গেছে বিভিন্ন দলের লেজুর। ফলে দলবাজি করতে গিয়ে তারা সাধারণ ছাত্রদের স্বার্থ যেমন দেখে না, আর যারা দলবাজির শিক্ষক রাজনীতি করে তারা শিক্ষকদের স্বার্থ দেখতে পারে না, তারা নেতা নেত্রীর স্বার্থটাই দেখে। একই রকম ভাবে সাংবাদিক সংগঠনগুলোও কিন্তু দলবাজি করতে গিয়ে সাধারণ আইনজীবীদের বেতন, বোনাস, সুযোগ সুবিধা এগুলো তারা দেখে না। আইনজীবীদের সংগঠনগুলো এরকমই হয়ে গিয়েছে যে তারাও কিন্তু দলবাজি করতে গিয়ে সাধারণ আইনজীবীদের যে স্বার্থ সেটি তারা দেখে না।
ফলে এই জায়গা থেকে বেরিয়ে এসে যেটি নতুন যুগের আশা, নতুন যুগের যে চাহিদা, সেটি হলো দলীয় লেজুর ভিত্তিমুক্ত পেশাজীবী আন্দোলন, দলীয় লেজুর ভিত্তিমুক্ত শিক্ষক আন্দোলন, দলীয় লেজুর ভিত্তিমুক্ত ছাত্র আন্দোলন। সেই জায়গায় যেতে না পারলে দেশটা আমরা যে কথা জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তিনি দেশটাকে নতুন করে গড়ে তুলতে চান। তিনি ইংল্যান্ডের থেকে 17 বছরে যে আধুনিকতার শিক্ষা পেয়েছেন, সেই আধুনিকতার ছোঁয়া যদি বাংলাদেশে দিতে চান, তাহলে বাংলাদেশকে নিয়ে নতুন করে ওনার রোডম্যাপ তৈরি করতে হবে। এবং আমার ধারণা যারা শান্তিকামী মানুষ, তিনি যদি সেরকম কোনো ইতিবাচক উদ্যোগ নেন, বাংলাদেশের সাধারণ শান্তিকামী মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সাথে থাকবে। জি, জনাব হাসান তারিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।